দেয়ার করে যান কথা। ভয় পাওয়ার কিছু নাই, আমরা আসল মানুষ, ভূত না, আমরা জমজ বোন। ও সারা আমি, ও আমার থেকে 2 মিনিট আগে হয়েছে, তার থেকে বড়, আমি ওর থেকে 2 মিনিট পরেছি, তাই আমি ওর থেকে ছোট। আর তার আচ্ছা, তোকে তো আজকে খুব অন্যরকম লাগতেছে। অন্যরকম মানে মানে নতুন করে গান গাইছে, তাও আবার রোম্যান্টিক গান। আরে এমনিতেই তেমন কিছু না, গানটা ভালো তাই শুনছি। আমি তো তোকে 25 বছর ধরে দেখে আসছি, আমার সামনে আর কিছু লুকাতে হবে না। ডাক্তারবাবুকে তোর খুব পছন্দ হয়েছে তাই না? কি বলতেছিস? ওনাকে আমার বদল হতে যাবে কেন? না হতে যাবে কেন, এমনিতেই তোকে আগে হোসেন লেখে সাইড দিয়ে তো। সারা, তুই আমার ফেসবুক ধরেছিস? বারে, এটা কি নতুন কিছু নাকি? কোন জন? ভালো জন না খারাপ জন? আপনিই বলেন, আমি ভালো জন না খারাপ জন? আমাকে করবেন না প্লিজ, এই মিস্ট্রি কেউ সলভ করতে পারবে না, এই কনফিউজিং। আমিও অনেক কনফিউজ। কেন তুমি কনফিউজ? আমি তো জানতাম ডক্টরদের আইকিউ অনেক ভালো, ডক্টররা অনেক করে। আপনার তো ইজিলি বলতে পারার যে আমি ভালো জন না খারাপ জন। এখন তো মনে হচ্ছে আপনি নকল করে পাস করছেন। ঠিক না ম্যাডাম, নকল করে পাশ করেছি। আমি মানবদের ধরে জিনিসটা পড়াশোনা করেছি, ঠিক বিষয় আমার কোনো আগ্রহ নেই। ওকে, তারপরেও আমি ট্রাই করে দেখতে পারি। একটু নিচে তিল নাই, একটা জমকা চিনবো কি করে? চিনতে পেরেছি, আমার মনে হয়। বুঝছি। আপনার আর প্রেশার নেবে না, আপনি অলরেডি অনেক প্রেশার নিয়েছেন। আমি খারাপ জন, ভালো জন আপনার জন্য পায়ে রান্না করে পাঠিয়েছে। একা একা থাকেন কি না খান? থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ বলছি কেন? থ্যাংক ইউ তো বলা উচিত ভালো জনকে, কিন্তু ভালো জনকে আমি এর থেকে যদি কিছু পাঠানো হয় সে যাতে নিজ। আপনি যেভাবে চিৎকারছেন, আমার বাসায় গিয়ে আর কিছু বলতে। এমন পায়েস খেলাম নয় যে আমার পায়েস খেলে কারণ দাদির কথা মনে পড়ে যাবে। স্পেশাল একজন হয়েছিল এই 7 সকালে, শুনতে পাই নাই। তুমি সবসময় এরকম চুপচাপ, নিচ থেকে কিছু বলো না, কিছু জিজ্ঞেস করলে সুন্দর উত্তর দাও। পাশের ফ্ল্যাট থেকে সবসময় জারার কণ্ঠ শুনো। তুমি কিন্তু টেক্সটে অনেক অনেক ফ্লুয়েন্ট, অনেক কিছু বলো, নিজের অভিব্যক্তি প্রকার, কিন্তু সামনাসামনি পুরাই ডিফারেন্ট। আচ্ছা সারা, তোমার কিছু কথা আছে, আমি তারা টেক্সট করেছে, একটু রিপ্লাই দিয়ে দাও। আমি কি বলবো আমি বুঝতে পারছি। রং সুন্দর বলেই তাকে রং নামে ডাকা। এভাবে আস্তে আস্তে আমি আর সারা একে অপরে এসে ফেলি। 2 বছর পর আমি নিয়ে ঢাকার বাইরে চলে আসি। দূরত্ব বাড়লেও আমাদের ভাষার কমতি কখনোই ছিল না। আয়েশ খাওয়াতে সারা কখনোই ভুলতো না। আপনি যে রুগী দেখার পাশাপাশি এত ভালো পারেন সেটা কিন্তু আমার জানা ছিল না। আরে দূর, সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পারি। না, সবাই যখন নাচছে তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেন। যেই যারা স্টেজে যেও সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি সারাকে নিয়ে একটু জেলাস ফিল করো? হচ্ছে আমার কলিজা। আমি চাই আমাদের বিনিময় হলেও যেন তারা সবসময় মনের কষ্ট আর বাড়াইতে চাই নাই, কিন্তু এটার যে অবস্থা না বলেও আর থাকতে পারতেছি। আপনি অনুমতি দিলে কথাটা একটু বলি। ভাইজান, সারা তো আর এই দুনিয়ায় নাই, ওকে তো আর ফিরাও আনতে পারবো না। কিন্তু আমার মনে হয় আমরা যদি জারার সাথে আদিলের বিয়েটা দেই। কি বলছি? আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? মানুষটা সারা স্মৃতি নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটা সারা মারা গেছে 2 মাস হয় নাই, হয়তো বিয়ে বিয়েতে বসার জন্য পাগল হয়ে গেছে। কেউ অবাক লাগে আপনার সামনে সারা চোখে মানে আমার কাছে সারা হয়তো মৃত না, কিন্তু জীবিত।
আপনার অবস্থা ঠিক নেই, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকায় কথাগুলো তোমাকে বলতেই হইতেছে। আজকে 3টা দিন যাব ছেলেটা একটা রুমের মধ্যে বেশ করলে উত্তরও দেয় না। মারে, আমার একটু অনুরোধ, তুমি আমার সাথে একটু চল। আমার বিশ্বাস তুমি ওরে বুঝাইলে ঠিকই বুঝবে। তুমি না করো না মা, না করো না। কয়দিন যাবে বাসা থেকে বের? আদিল ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করেছি। এখান থেকে পড়ে গেলে একই বিছানায় না ঘুমালে আমাদের ঘুম হতো না। এমনি আমরা কত দুষ্টামি করতাম যে বিয়ের পর একজন আরেকজনকে ছাড়া কিভাবে থাকবো। কি করবো? হোয়াট ডু এক্সপেক্ট মি টু ডু? হি ওয়াজ দ্য লাভ অফ মাই লাইফ। ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার করতে চাইছিল, আমরা একসাথে বৃদ্ধ, একসাথে তো স্বপ্ন। কথা একটা বার চিন্তা করো, বিয়ের আসর থেকে আমরা কত সময় যাচ্ছিলাম, আমার সারা আমার মুখের মধ্যে মারা গেছে। আমি কি করবো যারা? আমি কি এখন লাঞ্চ টাইম, রুগী দেখা বন্ধ। ভাত ঘুম, তারপর ওয়ার্ক। কি ব্যাপার, আপনাকে এতবার ফোন করলাম, ফোন ধরলেন না কেন? আর বলবো না, একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে। বাইরে থেকে কিছু বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসি। আপনি তো এটাও ভুলে গেছেন আমার আর সারার জন্মদিন। সকাল থেকে সারার কথা খুব মনে পড়ছিল। এমনিতেও আমাদের বাসায় আসতে হলে আপনার টাইম মেনটেন করে আসতে হবে নাকি? আঙ্কেলের কাছে জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। বাচ্চাদের মতো বোকামি করছো না, ইটস এ গ্রেট অপরচুনিটি। আই নো ইটস আ গ্রেট অপরচুনিটি। আর আমি বাচ্চা না। দেখেন, এখানে সব কিছুতে সারার স্মৃতি জড়িয়ে আছে। খুব ভালো করে জানি এখান থেকে গেলে আমি একদিন ভালো থাকবো না। সারার একটা স্বপ্ন ছিল যে তুমি বাইরে কোনো এক ভালো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে। তো আমাকে বল, আর আপনি আমি কি? চলে গেলে আপনি একা হয়ে যাবেন না? খেয়াল করে রাখবেন। I don't need anyone to take care of me. I can take care of myself. আমি খুব ভালো করেই জানি আপনি নিজেকেই টেক কেয়ার করবেন, আর আমি জানবো ফাইনাল। What's wrong with you? সারাদিন এতগুলো কল দিলাম, একটা কলও ধরো নাই তুমি আমার। কালকে আমার মুখের উপর বলে দিলে তুমি যেতে চাও না। দ্যাটস ইট, দ্যাটস ইউর ফাইনাল ডিসিশন। আরে আচ্ছা, আমি করছো কেন? আমি তার সাথে কথা বলতে চাই। আমি এখানে লাভ লোকসান হিসাব করার জন্য আসিনি। আমার কনসার্ন তোমার বিদেশে যাওয়া, তোমার দেশে থাকা নিয়ে না। আমার কনসার্ন হচ্ছে সারাকে নিয়ে। এই সারার কথা চিন্তা করে আমি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে লাইফ স্টার্ট করে ফেলেছি তো নাকি? তুমি, আঙ্কেল, সবাই তো আবার শুরু করেছে জীবনটাকে। চাই তো এই কারণে আমি বারবার তোমাকে পুশ করছি। মানসিক শান্তি পাবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সমস্যা হলে আমাকে বললেও হেল্প করবো। ওখানে মেয়ে ফ্রেন্ডও আছে। আদিল ভাইয়া, জড়িয়ে ধরতে পারি? আমার একদম যেতে ইচ্ছে করছে। এখানে সারা এত স্মৃতি, আব্বুকে আপনাকে সবাইকে একা দেখে নিয়ে চলে যাবো। এখন একা আমার একদম যেতে ইচ্ছে করছে না। কি ব্যাপার? কিছু ডায়েরি ভেবেছিলাম দিব, কিন্তু মনে ছিল না। পড়েছি, কিন্তু শেষ পৃষ্ঠায় কিছু লেখা ছিল না বলে পড়তে পারিনি। আমি সারা
দুই শরীর এক আত্মা, কিন্তু আমাদের চাওয়া পাওয়াগুলো অদ্ভুতভাবে একই রকম হয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আশা করি আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের ভিডিওগুলো দেওয়া হয় শুধুমাত্র বিনোদনের জন্য, অন্য কিছু না। তো যারা যারা আমার সাপোর্ট করছেন রেগুলার, আশা করি সাপোর্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন সবসময়। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো সবসময় সবাই দেখবেন। তো আমার ভিডিও রিচগুলো একবার কমে গেছে, তো আপনারা দেখলে আবার আশা করি রিচগুলো চলে আসবে।